কিছু কিছু জামাইয়ের কথা বলতেছি, ওরা এত টক্সিক। মানুষের সামনে, মানে একটা ভরা মজলিসে অনুষ্ঠানে এতগুলা মানুষের সামনে বউকে অপমান করে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চায় যে সেই তার একমাত্র শুভাকাঙ্ক্ষী, তার বউয়ের জন্য সেই ভালোভাবে, আর আড়ালে গিয়ে বা বাসায় গিয়ে বা বেডরুমে গিয়ে তারপরে বলে যে আমি তোমার ভালোর জন্য সব করছি। তখন বউয়ের পা ধরে পড়ে থাকে। তখন কিন্তু মানুষগুলা দেখতেছে না যে সে যে বউয়ের পা ধরে বসে আছে, কিন্তু 100টা মানুষের সামনে, 1000 মানুষের সামনে বউকে অপমান করতে, বউকে সবার সামনে ছোট করতে খুব মানে মজা পায়। আমি এরকম অনেক মানুষকে দেখছি। মানে আমি ইভেন্টে গেলে তো এমনিতেও আমার চোখ কান নাক মানে সব তা ইয়া থাকে। এমনি তো ইভেন্টে না, সবসময় আমি রিক্সায় থাকলে, আমি মার্কেটে থাকলে, আমি রেস্টুরেন্টে থাকলে আমার আর নাইমের কান আর চোখ থাকে অন্য টেবিলে মানুষ কি করতেছে। মানে আমরা খাইতে খাইতে আমাদের কোনো কথা বলার কিছুই থাকে না, আমরা করবোটা কি, এই জন্য আমরা মানুষ কি করতেছে এটা দেখি। আচ্ছা যাই হোক, তো ইভেন্টের ওটার কথা বলতেছিলাম। তো ঘটনাটা ছিল এরকম যে আমরা তো একসাথে অনেক সময় দেখা যায় যে ছেলে পক্ষেরও ফটোগ্রাফার থাকে, মেয়ে পক্ষেরও ফটোগ্রাফার থাকে, আবার সিনেমাটোগ্রাফারও থাকে। তো আমরা বলতেছিলাম যে আপনারা একটু স্থির হয়ে বসেন, আমরা একজন একজন করে ছবি তুলতেছি। তো ওই লোকটার ওয়াইফ উঠে গেছিলো, তখনও আমাদের ছবি তোলা শেষ হয়নি। তো তখন আমরা বললাম যে আপু আপনি বসেন, ছবি তোলা তো শেষ হয়নি। তখন জামাইটা, মানে আমি যাদের বিয়ে তাদের কথা বলতেছি না, আত্মীয়র কথা বলতেছি। তো ওই লোকটা চিৎকার দিয়ে বলে, হাই তুমি উঠছো কেন? আমি বললে বসবা, আমি বললে উঠবা, আমি বললে দাঁড়াবা, আমি বললে হাঁটবা। আমি এরকম বেটাটা এরকম করতেছে কেন? এইভাবে বলার কি আছে? আমি যেভাবে বললাম যে আপু ছবি তোলা শেষ হয় বসেন, উনিও বলতে পারতো ছবি তোলা শেষ হয় বসো। আমি বললে বসবা, আমি বললে দাঁড়াবা, আমার বউ যেটা আমি বলবো সেটাই করবে। লাগতেছিল উনি মানে এখন একটা র্যাপ শুরু করবে, ইয়ে ইয়ে হানি সিং এরকম শুরু করবে। তো তারপরে দেখলাম যে না, লোকটা শুধু বউয়ের ক্ষেত্রে না, লোকটা সবার ক্ষেত্রেই, মানে সব মেয়েদের ক্ষেত্রেই সেম। ওনার টক্সিসিটির লেভেলটা কত হাই আপনারা বুঝতে পারতেছেন। উনি কোনো মহিলা মানুষকেই সহ্য করতে পারে না, সকল মহিলা মানুষকে উনি মানে একটা প্রাধান্য বিস্তার করতে চায়। তারপরে কি জানি একটা হয়েছে ওনার সাথে, আমি চাইতেছিলাম ওনার সাথে আমার কোনো ধরনের কনভারসেশন না হোক, কোনো ধরনের 1-to-1 কোনো কথাবার্তা না হোক, কারণ আমার আতামাজি সাটাকলি হয়ে যায় মাঝে মাঝে। আমি কিছু একটা বলে বসি, এবং আমি যখন বুঝে যাই আমি কিছু একটা বলে বসছি, আমি ক্লায়েন্টকে গিয়ে বলি আপু আপনার এই আত্মীয় আমাকে নিয়ে এটা বলছে, কিন্তু আমি এই জন্য এটা উত্তর দিয়ে দিছি, আমি আগে আমার দিক দিয়ে ক্লিয়ার হয়ে যাই। এখন লোকটা বারবার এসে আমাকে বলতেছিল আমার ওখানে একটা ছবি লাগবে, আমার এখানে একটা ছবি লাগবে। পরে আমি বলছি যে হ্যাঁ ভাইয়া আঙ্কেল আপনি আমার ফটোগ্রাফার আরেকজন আসছে, ওর সাথে যোগাযোগ করেন, কিন্তু আমাকে ডাইকেন না, আমি আপনার এই ব্যবহার মেনে নিতে পারবো না, এটা মনে মনে বলছি। তো এরকম আমি আরও অনেকগুলো ক্লায়েন্টকে দেখছি, মানে ক্লায়েন্টের প্রোগ্রামে দেখছি যে ও সবার সামনে। ইভেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ছোট বাচ্চারা মাদের, অনেকগুলো ছোট বাচ্চাকে দেখা যায় যে মাকে লাথি দেয়, মাকে গালি দেয়, মাকে ঘুষি দেয়। এটা আমি প্রোগ্রামে গিয়ে দেখছি। এটা কেন করে জানেন? কারণ ওই বাসায় দেখছে যে বাপ মাকে সম্মান দেয় না, মানে বাচ্চার বাপ বাচ্চার মাকে সম্মান দেয় না, এই জন্যই বাচ্চাও এটা শিখে যে হ্যাঁ আমার পপস আমার মমসকে গুরুত্ব দিচ্ছে না, আমিও আমার মমসকে গুরুত্ব দিব না, মানুষের সামনে বলবো এই তোকে আমি লাথি দিব। এটা তো অবশ্যই ঘর থেকে শিখছে। আমার চুল, এটা তো অবশ্যই ঘর থেকে শিখছে, ওকে তো আর বাইরের মানুষ এসে শিখাই দেয় না যে এই তুই তোর মার লাথি দে। এরকম টক্সিক লোকগুলা, মানে আবার আরেকটা জিনিস দেখছি, এই টক্সিক লোকগুলার ভাবি সম্প্রদায়দেরকে অনেক ভাল লাগে। আরে ভাবি, আর ভাই আপনি জিতছেন, ভাবি অনেক সুন্দর, ভাই আপনি তোর পাশে তোর বউ যে সুন্দরী ওটা দেখতেছিস না, তো কোন ভাইয়ের কোন বউ সুন্দর, তাও আবার আপন ভাইও না, কোন প্রোগ্রামের কোন ভাবিরে তোর সুন্দর লাগতেছে, এটা আবার তুই তো ওই জামাইকে বলতেছিস। হ্যাঁ আমি বুঝি না এই বেটাগুলো বিয়ে করে কেন, আমার সরল মন এটা জানতে চায় এরা কেন বিয়ে করে, আর আমি কেন অনুষ্ঠানে গিয়ে এগুলো দেখি কেন? আচ্ছা আমি চুল ছোট করে ফেলছি, গল্পের শেষের দিকে বলে দিলাম।
আগে অনেক বড় ছিল, এখন একদম ছোট করে ফেলছি। কারণ একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, ঘোড়ার লেজ কুত্তার লেজ লম্বা হোক ছোট হোক সেমই থাকে। তো আমার চুল যেহেতু কোনো জাতের না, দ্যাটস ওয়াই আমি ছোট করে ফেলেছি। আর টক্সিক লোকগুলোকে নিয়ে আরেকটা পার্ট বের করব, কারণ আমার মাথায় এখন মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি যে গল্পটার লাস্টে কী হয়েছিল।